আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অষ্টম শ্রেণীতে তোমাদের পাঠ 15 থেকে সন্ত্রাস নিয়ে আজকে আলোচনা করা হবে। তো পরিচয় হচ্ছে যে সন্ত্রাস হলো ফিতনা ফাসাদের আধুনিক রূপ। সন্ত্রাস শব্দের অর্থ অতিশয় ত্রাস বা ভয়ের পরিবেশ, অর্থাৎ ভয় দেখিয়ে বা জোর খাটিয়ে মানুষের কাছ থেকে কিছু আদায় করা বা আদায়ের পরিবেশ সৃষ্টির নীতিকে সন্ত্রাস বলে। সন্ত্রাসের কুফল: সন্ত্রাসের ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সামাজিক জীবন বিপর্যস্ত হয়, মানুষের স্বাভাবিক শান্তিপূর্ণ জীবনযাপন ব্যাহত হয়। সন্ত্রাস কবলিত জনপদে মানুষের জীবনের নিরাপত্তা থাকে না, যখন তখন কেউ অপমৃত্যুর শিকার হতে পারে। সন্ত্রাসের কারণে মানুষের সম্পদের নিরাপত্তা থাকে না, সম্ভ্রমের নিরাপত্তা থাকে না, পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়, বিদ্বেষ বেড়ে যায়, আইন শৃঙ্খলা প্রশাসন স্থবির হয়ে পড়ে, ফলে জাতীয় উন্নতি ও অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হয়। সন্ত্রাস প্রতিরোধে ইসলামের বিধান: ইসলাম সন্ত্রাস প্রতিরোধে মুসলমানদের ঐক্যবদ্ধ থেকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছে, আর এই যুদ্ধকে মুমিনদের ঈমান রক্ষার যুদ্ধ বলে ঘোষণা দিয়েছে। আল্লাহর বাণী: বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন। অর্থ হলো তোমরা তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়। সূরা আল আনফাল আয়াত হলো 39। সন্ত্রাস দমনে ইসলাম সাধারণত 3 প্রকার ব্যবস্থা নিয়েছে। এক হলো শাস্তিমূলক ব্যবস্থা। সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির কাজকে আল্লাহ তাআলা অত্যন্ত অপছন্দ করেন। মহান আল্লাহ সন্ত্রাসকে হত্যার চেয়ে জঘন্য আখ্যা দিয়েছেন। বাণী হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে। আর ফিতনা বা বিশৃঙ্খলা সন্ত্রাস হত্যার চেয়ে জঘন্য। সূরা আল বাকারা আয়াত হলো 191। যারা আল্লাহ এই নিষেধাজ্ঞার পরও বিশৃঙ্খলা, বিপর্যয় বা সন্ত্রাস সৃষ্টির কাজ অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধে পৃথিবীতে আল্লাহ তাআলা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, দুনিয়া ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়, এটাই তাদের শাস্তি, যে তাদেরকে হত্যা করা হবে অথবা ছুরিবিদ্ধ করা হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। দুনিয়ায় এটাই তাদের লাঞ্ছনা এবং পরকালেও তাদের জন্য রয়েছে মহাশাস্তি। সূরা আল মাইদা আয়াত হলো 33। 2 নম্বর হচ্ছে কারণ উদ্ঘাটন ও নিরসন। ইসলাম সন্ত্রাসের কারণ উদ্ঘাটন ও তা নিরসনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছে। এজন্য ইসলামের দারিদ্রা, অশিক্ষা, বেকারত্ব, নৈতিক অবক্ষয় রোধে ব্যবস্থা গ্রহণের প্রতি জোর দিয়েছে। 3 নম্বর হলো নৈতিকতা বোধ জাগ্রতকরণ। জীবনের সকল পর্যায়ে ইসলামী বিধান কার্যকর করে নৈতিকতা বোধ জাগ্রত করে সন্ত্রাস দূর করা যায়। নৈতিকতা বোধ জাগ্রত করার জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। সন্ত্রাসী কাজকে ঘৃণা করা এবং সন্ত্রাসীকে সামাজিকভাবে বয়কট করার মাধ্যমে নৈতিকতা বোধ জাগ্রত করা যায়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে সন্ত্রাসের কুফলগুলো একটি তালিকা তৈরি করবে এবং শিক্ষককে দেখাবে। আমরা পরবর্তী পাঠে, অর্থাৎ পাঠ 16-তে HIV এবং AIDS নিয়ে আলোচনা করব। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।